গুড মর্নিং। গুড মর্নিং বলো। এখন বাজে পৌনে 4টে। এখন আমরা উঠে যাব, উঠে রেডি হব। রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন এয়ারপোর্টের জন্য বেরোবো। সো আমরা এখন চলো রেডি হয়ে নিই। ঈশা চলো, দেখা হচ্ছে রেডি হয়ে। আমরা রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হওয়ার পালা। আমাদের 5টা বাজে গাড়ি আসার কথা, এখন গাড়ি আসবে। তো আমরা রেডি হয়ে গেছি। আমার মেয়ে তো এই 3টে বাজে উঠেছে, তারপর ওর এত আনন্দ যে ও এখন বেড়াতে এসেছে, পড়ালেখার নাম নেই, কিছু নেই। আচ্ছা, তার জন্য তো ওর মনে অনেক আনন্দ। তো যাই হোক, আমার চোখের থেকে ঘুমিয়ে যাচ্ছিল না, তো আমরা নিচে চলে এসেছি, গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়িও চলে এসেছে, তো আমরা এখন গাড়িতে উঠে যাব। কি অবস্থা, বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল, ভোরবেলা অনেক ভালো লাগছিল। এই ওয়েদারটা যদি সবসময় থাকতো। একটু পরেই 8টার থেকে শুরু হয়ে যায় রোদ, এত গরম পড়ে যে বের হওয়ার মতো না, এত গরম পড়ে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, এখন গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িতেও উঠে যাব, উঠে গিয়েছি। এই যে এখন আমরা গাড়িতে বসে গেছি, এখন গাড়ি চলে যাচ্ছে, গাড়ি চলছে চলছে। তো এই যে কি সুন্দর ওয়েদার, গাড়ি ঢাকা শহরে 1 ফুটাও জ্যাম নেই সকালবেলা। অন্য সময় এত জ্যাম থাকে যে মানে কি বলবো, জ্যামের কারণে আমার কোথাও বেরোতেও ইচ্ছা করে না। এই দিক থেকে ওই দিক 10 মিনিটের যে রাস্তা, সেখানে আমার ঘন্টার উপরে ঘন্টা লেগে যায়। তো যাই হোক, রাস্তাটা দেখে ফাঁকা দেখে আমরা 15 মিনিটেই আমরা এয়ারপোর্টে চলে এসেছি। ভেবেছিলাম যে আমাদের সময়টা লাগবে, বাট আমাদের 15 মিনিটে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো আমরা এয়ারপোর্টে চলে আমরা বেরিয়ে গেছি। এখন লাগেজগুলো নামিয়ে নিয়েছি। এখন আমার হাজব্যান্ড একা একাই করছে, আমি এগুলো কিছুই করতে পারবো না। আমি এগুলো করলে ভিডিও করবে কে? ঘুরতে যাচ্ছি বলে কথা, তাই না? তাই আমি এখন বসে বসে খালি ভিডিও করছি। তো লাগেজ নামিয়ে নিয়েছে, এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। কোনো লাইন টাইন ছিল না, তো লাগেজগুলোকে স্ক্যান করার জন্য দিয়ে দিচ্ছে, একা একাই দিচ্ছে। তারপর এত সকালে কিছু তো খাইনি, মেয়েরও প্রচুর খিদে পেয়ে গেছে। তারপর আমরা খেতে গেলাম, স্যান্ডউইচ খেলাম। আরে ভাই, এয়ারপোর্টের খাবারের যে দাম, একটা স্যান্ডউইচের দাম নিল 350 টাকা। মানে কি বলবো, স্যান্ডউইচে কী দিয়ে রেখেছিল আমি জানি না। স্যান্ডউইচ খেয়েছি। তো আমাদের 8টা সাড়ে 8টার দিকে আমাদের বললো যে চলে যেতে। আজকের ফ্লাইটটা আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম। তো এই যে গাড়িতে বসে পড়েছি, গাড়ি দিয়ে এখন প্লেনের কাছে নিয়ে যাওয়া হবে, প্লেনের কাছে যাচ্ছি। তো মুখ ঠুকের অবস্থা খুবই খারাপ, এতটা সময় ঘুম নেই, কিছু নেই। মানুষ বলবে এত সকালে আমি সেজেছি, আসলে আমি সাজিনি, আমি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি, আমি বেশি কিছু দিইনি। তো এই যে আমি প্লেনে উঠে যাচ্ছি। আমাদের যে ইন্ডিগোর যে প্লেনটা, মানে আমরা যেটাতে গিয়েছি, ওটা এতটাই ভালো, আর লেট করেনি, ওনাদের সার্ভিস খুবই ভালো। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ড মেয়েকে ধরে উঠে যাচ্ছে প্লেনের ভেতরে। তো আমি যাচ্ছি, আমার হচ্ছে সেকেন্ড টাইম প্লেনে ওঠা। আমি সেকেন্ড টাইম উঠছি। আমার ফার্স্ট টাইম আমার একটু ভয় করেছিল, বাট সেকেন্ড টাইম আমার কোনো ভয় নেই, তার জন্য আমি এখন ভিডিও করতে পারছি। ফার্স্ট টাইমের ভিডিও তো দূরে থাক, আমি তো আমার হাজব্যান্ডের হাতই ছাড়ছিলাম না। তো যাই হোক, ঢুকে গেছি। আমার মেয়েকে দেখে সবাই বলছিল গুড মর্নিং, কেমন আছে, তোমার নাম কি? তো আমার মেয়ে বলতে চায় না। তো যাই হোক, আমরা সিটে বসে গেছিলাম। এখন জানলার সাইডে কে বসবে এই নিয়ে লেগে গেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আমি বসবো না, আমি বসবো। তো আমি বললাম যে আজকে ফার্স্ট টাইম আমি বসি, সেকেন্ড টাইমেরটা তোমরা বসো, মিলমিল করে বসবো। তো যাই হোক, আমরা বসে গিয়েছি আমাদের সিটে। আমি যুদ্ধে জয়ী হয়েছি, আমি জানালার পাশে বসে গেছি। এই তো আমাদের জানালার পাশে আমার শান্তি, যে আমি সব কিছু এখন দেখবো। ফার্স্ট টাইম দেখতে পারিনি, আমি এখন দেখছি। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে একটু সিট বেল্টটা একটু লাগিয়ে দাও। ও ভাবছিল আমি ওর জন্য ছবি দেখছি। তো
তো যাই হোক, ও বুঝতে পারেনি, ও ভাবলো যে ঠিক আছে একটা ছবি একটু স্টাইল করে বসি। তো আমার মেয়ের সিট বেল্টগুলো লাগিয়ে দিচ্ছিল। ফার্স্ট টাইম আমিও না সিট বেল্টগুলো লাগাতে পারছিলাম না, কিন্তু এইবার আমার কোনো অসুবিধা হয়নি, আমি নিজে নিজেই লাগিয়েছি, আমি এখন সব পেরে গেছি। তো যাই হোক, আমরা বসে গেছি, এই তো প্লেন উঠছে 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 উঠছে, এমন সময় আমি এত উপরে চলে গেছি, বাড়ি টাড়ি সব এত ছোট 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 করে দেখছি, রাস্তাঘাট ছোট। তার কিছুক্ষণ পরে যেয়ে দেখি যে হায় হায় কিচ্ছুই দেখা যাচ্ছে না। আমি কত একটু উঁচু উঁচু হয়ে দেখছি যে জানালা দিয়ে যে কিছু দেখা যায় কিছু দেখা যায়। আমি বিশেষ করে দেখতে চাচ্ছিলাম যে নদীটা কতটুকু দেখা যায়, কোন জায়গায় মানে গাছপালা দিয়ে জঙ্গলের মতো আছে, আমি সেইগুলো খুঁজছিলাম। দেখি আরে বাবা, বিল্ডিং আর বিল্ডিং, গাছপালার থেকে বিল্ডিং প্রচুর। তো কত ছোট ছোট বিল্ডিংগুলো আমরা এই ছোট ছোট বিল্ডিংয়ের উপর থেকে দেখছি। আস্তে 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 করে আমার সামনে সব কুয়াশা হয়ে গেল, আমি তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারছিলাম না, কি আর করবো। শেষ আমি উঠে গেছি। যাওয়ার আগে মাকে একটু বলেছিলাম, মা আমি যাচ্ছি। তো এই যে আমিও এয়ারপোর্ট আমাদের এসে গেছে, এখন আমরা নেমে যাব। তো উপরে কি সুন্দর হাওয়ার মতো বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো আমি মেঘের মধ্যে আছি। তো মেঘের উপরে মেঘের মতো ধোঁয়া দিয়ে বেরোচ্ছিলো। তো যাই হোক, এয়ারপোর্টের থেকে বেরোয় গেছি, এতটাই ক্লান্ত লাগছিল যে কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, কোনো রকমে বের হয়ে গেছি, তাড়াতাড়ি বের হয়ে গেছি। 10টার মধ্যে আমরা এয়ারপোর্টের থেকে বের হয়ে গেছি। তারপর একটা ক্যাব বুক করে বাসায় হোটেলে চলে এসেছিলাম। হোটেলটা আমি আগে থেকেই আমার হাজব্যান্ড বুক করে রেখেছিল ফোন করে। তো আমি চলে এসেছিলাম এয়ারপোর্টে। তো এসে না আর ভালো লাগছিল না, তো ফ্রেশ হয়ে এখন আমরা চলে গিয়েছিলাম খেতে। লাঞ্চ করেই আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম, আবার বাসায় এসে কিছুটা ঘুমিয়ে তারপর আমরা এখন আবার বেরোচ্ছি। তো আমার লাঞ্চ করা বেরোর সময় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি যে এখন আবার বেরোচ্ছি, মেয়েকে একটু পাতলা জামা পরে দিয়েছিলাম, কারণ মেয়ে প্রচণ্ড গরম ছিল, কলকাতায় প্রচণ্ড গরম, এত বেরোনো যাচ্ছিলই না। আমি লাঞ্চ করতে গিয়েছিলাম, এতে আমি পাগল হয়ে গেছি। এ হচ্ছে আমাদের হোটেল, আমি যে হোটেলে আছি এই হোটেলের রুমটা হচ্ছে আমার এটা, আর ওটা হচ্ছে বসে আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, যে কিনা কলকাতায় থাকে, ওর মাধ্যমে আমরা সব কিছু করেছি, যে কোথায় যাচ্ছি কী করছি বুকটুক ওকে দিয়ে করেছি। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। প্রথমে আমি বললাম যে আমি ফুচকা খাবো। আমার বাংলাদেশের থেকে ওদের ফুচকাটা বেশ ভালো লেগেছে, পুরাই পাতলা ছিল, ভিতরে মশলাটাও কম ছিল, অবশ্য টকটা ভালো দেয় না। আর আমাদের এখানে ঝাল যত বলি ঝাল দেন, ঝাল দেয়ই না। তো যাই হোক, আমার মেয়ে মিষ্টি দিয়ে ফুচকা খেয়েছে, আমার মেয়ে টক দিয়ে ফুচকা খায়নি। তা আমি এখনও দেখো বলতে পারছি না, আমার ফুচকার জন্য মুখে জল চলে আসতেছে। তো যাই হোক, আমিও খেয়ে নিয়েছি। তারপর আমার নিউ মার্কেট কিছুটা ঘুরে লাঞ্চ করে নিয়েছি। তো এখন আমাদের নিউ মার্কেটের কাছে যেহেতু আমি হোটেল নিয়েছি, তো আমার হাজব্যান্ড বললো যে এই চলো এই রিক্সাতে উঠি, অন্য রিক্সা পাওয়া যায় না। তা আমি বললাম একটা লোককে আমি এতটা কষ্ট দিব। তারপর যাই হোক, আমরা এই রিক্সাতে উঠতে হলো, অনেক ভয়ে ছিলাম। উঠে কতটুকু আমরা হোটেলে চলে গেলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক, আমার ভিডিওতে তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবও করো। আর যদি কোনো অসুবিধা ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। এটা সেকেন্ড টাইম তো ভিডিও দিচ্ছি, তাও তোমরা ভুল ত্রুটি হলে আমাকে জানিও।